পুলিশ পরিচয় দিয়ে চিটিং, জবরদস্তি ছাগল আদায়। পুলিশের ভয় দেখিয়ে খাবার খেয়ে টাকা না দিতে গিয়েই ধরা পড়ে গেল স্থানীয়দের হাতে। অবশেষে পুলিশের হাতে ফেক পুলিশ ধরা পড়ল। জানা যাচ্ছে হরিয়ানা পুলিশের গাড়ি থেকে সে পুলিশের ড্রেস চুরি করেছে। ঘটনা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশনের সংলগ্ন এলাকার। বর্ধমান স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের বাইরে বর্ধমান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রমিক সংগঠন INTTUCর অফিসের পাশেই মঙ্গলবার রাত্রে হরিয়ানা পুলিশের ড্রেস পরে এক ব্যক্তি দোকানদারদের ভয় দেখিয়ে টাকা না দিয়ে খাবার খায়। একইভাবে আজ বুধবার সকালেও সেই দোকানদারদের কাছে খাবার নিয়ে টাকা না দেওয়ায় সেই সকল দোকানদারদের সন্দেহ হয় ওই পুলিশ কর্মীর ওপর। তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে ধরে নিয়ে তারা INTTUC অফিসে আসে। তৃণমূল নেতা ইফতিকার আহমেদ সঙ্গে সঙ্গে থানায় ফোন করেন। এরপর একটি ছাগল চিটিং ঘটনার অভিযুক্তের সাথে উক্ত ফেক পুলিশের মিল থাকায় বর্ধমান থানা ভাতার থানার সাথে যোগাযোগ করে। তৎক্ষণাৎ ভাতার থানার পুলিশ এসে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। জানা যায় অভিযুক্তের নাম রনিত ঘোষ। সে জানায় তার কাছে পয়সা না থাকায় সে এই পন্থা নিয়েছে। স্ত্রী সন্তান নিয়ে সে কদিন আগেই ভাতারের মুরারিপুরে তার বাড়ি এসেছিল। হরিয়ানার একটি নামী গাড়ি কোম্পানির অফিসের সিকিউরিটি কাজ করে সে। হরিয়ানা পুলিশের গাড়ি থেকে সে পুলিশের ড্রেস চুরি করেছে। পুলিশের পোশাক নেমপ্লেটের নাম আছে আত্মার যাদব, যে পরিচয় তিনি এই মুহূর্তে ঘুরছেন। আর দুটি ছাগল সে পুলিশ পরিচয় দিয়ে লোকের কাছ থেকে আদায় করেছে। আমার নাম রনিত ঘোষ। তাহলে আত্মার যাদবটাকে এটা আমি ওখানে তো হরিয়ানায় গুরগাঁওতে কাজ করতাম। ওখানে একটা গাড়ির মধ্যে পুলিশের ড্রেস ছিল। আমার কাছে খুব প্রবলেমে পড়ে এই ড্রেসটা নিয়ে আমি এসেছিলাম বাড়ি কোনো রকম ছেলে বউকে নিয়ে। পুলিশের ড্রেস কি প্রবলেমে পড়েছিলেন? আমি ওখানে যেখানে কাজ করতাম ওখানে মাইনে টাইনে কিছু দেয়নি, করে গেলে কোনো রকমভাবে আসতে পারছিলাম না। তো পুলিশের ড্রেস চুরি করেছিলে? একটা গাড়িতে ছিল, একটা বাসের মতো গাড়ি ছিল, তার মধ্যে অনেকদিন ধরেই পড়েছিল, দেখেছি, তারপরে এটা নিয়ে এসেছি। এটা তো বিশাল বড় ক্রাইম। হ্যাঁ, অন্যায় হয়ে গেছে। আজকে কি অন্যায়টা করলো আর নিয়ে কি হয়েছিল? খাবার ওখানে আমি 245 টাকা খাবার নিয়েছিলাম, আমার কাছে পয়সা ছিল না দেওয়ার মতো। এটাই যা প্রবলেম। পুলিশের ড্রেস পরে তুমি ওখানে ঝামেলা করলে? না, পুলিশের ড্রেস পরে কোনো ঝামেলাই করিনি। আমি পুলিশের ড্রেস পরে ওখানে যাইনি দোকানে কালকে। ছাগল চুরি কতগুলো করেছো? ছাগল 4টে, দুটো দিয়ে দিয়েছি। চুরি করিনি, তাও কিনেছিলাম, বলেছিলাম কিনবো না, ফেরত দিয়ে দিয়েছি। কোথা থেকে করেছিলে? আজকে ওটা থানা জংশন থেকে নিয়েছিলাম, তাও ওনাকে দিয়ে দিয়েছি রিটার্ন। টাকা দিচ্ছিল না, তাহলে তুমি কিনলে কি করে? হ্যাঁ, টাকা তো ছিল না বলে, তাহলে কিনলে কি করে? আমি ভেবেছিলাম যে চলে যাবো, যেখানে কাজ করি গ্রামে কোনো রকমভাবে যেতে পারি না, ওই কিছু ঋণ ধার কারণে। তোমার বিরুদ্ধে তো অনেক অভিযোগ, ছাগল চুরি, মুরগি চুরি সব। না না, ওই সবগুলো ম্যাম করিনি। কি করো এমনি কাজ? কি করো? আমি এমনি গাড়িতে শোরুমেই কাজ করি, ওই সিকিউরিটি গার্ডে। কোথায়? হরিয়ানা গুরগাঁওতে, রয়্যাল এনফিল্ড। তোমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চুরি, তার জন্য তো পুলিশ নিয়ে যাচ্ছে ভাতার থানা। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি অত কিছু চুরি করি না ম্যাম। কোথা থেকে এসেছিলে বর্ধমান স্টেশনে? আমি ওখান থেকে পূর্ব এক্সপ্রেস ধরে 4-5 দিন আগে এসেছি। কোথা থেকে? গুরগাঁও থেকেই। দিল্লি আসি, দিল্লি থেকে। আর কি বলছেন এলাকাবাসীরা সেটাও শুনে নেব। হরিয়ানা পুলিশের পোশাক পরে কাল থেকেই আমাদের ৮ নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে দোকানদারগুলো আছে বা অন্যান্য যে সমস্ত ব্যবসাদার কারা আছে তাদের কাছে পুলিশে ভয় দেখিয়ে পয়সা দিচ্ছিল এবং খাবার দাবার নিয়ে গিয়ে 2-3 দিন থেকেই করছে, বুঝলেন তো। এবং কারো কাছে 3000, কারো কাছে 2000 করে নিয়ে গেছে এবং 100-150 লোকে রান্না করেছে, সে খাবার নিয়ে গেছে এবং বলছে RPF এর খাবার, এই ধরনের মিথ্যা বলে বলে আজকে যখন টাকা চাওয়া হয়েছে ওইটা নিয়ে একটু ডিসপিউট হয়েছে। দিয়ে আমাদের ইউনিয়ন তরফ থেকে যখন তাকে বলা হয়েছে ভাই তুমি পুলিশ আছো, আপনি টাকাটা তোমায় দিতে হবে, পরে বোঝা গেল পুলিশই নেই, ডুপ্লিকেট ড্রেস পরে। হ্যাঁ, নিজে স্বীকার করলো যে আমি পুলিশ নেই, আমি সিকিউরিটি গার্ডে কাজ করি, পুলিশ লেখা যে ব্যাজগুলো আমি কিনে লাগিয়ে নিয়ে আমি চিটিংবাজি করতে